নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস ABTA টেস্ট পেপার পৃষ্ঠা নাম্বার 225, 253, 274 এই তিনটি পেজের সমস্ত MCQ, SCQ শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা 225 পেজে প্রথমে তোমরা MCQ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে মোহনবাগান ক্লাব IFA সিল জয় করে, এর উত্তরে 1911 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করে, এর উত্তরে অপশান খ মেঘলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, এর উত্তরে সপ্তদশ আইন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়, এর উত্তর দেখো গোদাবরী উপত্যকায়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে মালগুজারি কথার অর্থ, এর উত্তর দেখো খাসনা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে, এর উত্তরে 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সভার প্রথম অধিবেশন বসে, এর উত্তরে অ্যালবার্ট হলে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে 76-এর মর্মান্তরের মর্মপর্শী বর্ণনা আছে, এর উত্তরে দেখো আনন্দ মঠে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। বন্ধুরা 12 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন, এর উত্তরে জগদীশচন্দ্র বসু। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে, সেটা হচ্ছে দেশপান। 14 নম্বর প্রশ্ন ভারতে প্রথম মে দিবস পালিত হয়, এর উত্তরে দেখো অপশান ঘ 1923 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, এর উত্তরে দেখো স্বামী সহজানন্দ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কি বিপ্লববাদের জননী বলা হয়, এর উত্তরে দেখো রুস্তম কামাকে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, সেটা হচ্ছে তমলুক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয়, এর উত্তরে দেখো 1932 খ্রিস্টাব্দে। বন্ধুরা 19 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এর উত্তরে দেখো বল্লভভাই প্যাটেল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে 1950 খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো, এর উত্তরে দেখো দিল্লি চুক্তি। বন্ধুরা 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1-1 পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন, এর উত্তরে সত্যজিৎ রায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, এর উত্তরে দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে দামিন ই কোহ শব্দের অর্থ কী, এর উত্তরে পাহাড়ের প্রান্তদেশ। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, এর উত্তরে লর্ড ক্যানিং। বন্ধুরা এবার সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইউ রাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, এর উত্তর হবে ভুল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের ঝরাপাতার লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এর উত্তর হবে একদম ভুল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, এর উত্তর হবে একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 18 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে একদম ঠিক। বন্ধুরা স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। প্রথম প্রশ্ন হচ্ছে রাজতরঙ্গিনী, এর উত্তরে দেখো কলহন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত, এর উত্তরে দেখো বিবেকানন্দ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কাঙাল হরিনাথ, এর উত্তরে দেখো হরিনাথ মজুমদার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ, এর উত্তর হবে দেখো অপশান 1, এটা 1905 খ্রিস্টাব্দ হবে না, 1906 খ্রিস্টাব্দ। বন্ধুরা ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2-5-1 বিবৃতি মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে, এর উত্তরে ব্যাখ্যা 1। 2 নম্বর প্রশ্ন বিবৃতি হচ্ছে নীল দর্পণ নাটকটিতে বর্ণিত হয়েছে, এর উত্তর দেখো ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 এর উত্তরটা সঠিক। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও বিবৃতি পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, এর উত্তর হবে দেখো ব্যাখ্যা 2। ব্যাখ্যা 2 এর উত্তরটা সঠিক। বন্ধুরা 2-5-4 ব্যাখ্যা বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে, এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার 253 পেজের MCQ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে জীবনের ঝরাপাতা হলো, এর উত্তর দেখো আত্মজীবনী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম নির্বাক চলচ্চিত্র হলো, এর উত্তরে রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর প্রশ্ন বাংলায় ইংরাজি শিক্ষার জনক হলেন, এর উত্তর দেখো মেঘলে। 4 নম্বর প্রশ্ন হিন্দু কলেজের
বর্তমান নাম কি? এর উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন। এর উত্তরে দেখো বিনয় ঘোষ। বন্ধুরা 6 নম্বর প্রশ্ন হচ্ছে কে নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন? এর উত্তরে বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন ভারতে প্রথম নীলকর ছিলেন? এর উত্তরে দেখো লুই বোনার্ট। 8 নম্বর প্রশ্ন আনন্দমঠ প্রকাশিত হয়? এর উত্তরে দেখো 1882 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন? এর উত্তরে দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন? এর উত্তরে দেখো জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। বন্ধুরা 11 নম্বর প্রশ্ন হচ্ছে পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? এর উত্তরে দেখো গোয়াতে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়? এর উত্তরে দেখো 1927 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? এর উত্তরে দেখো 1911 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। বন্ধুরা 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত ছিলেন? এর উত্তরে দেখো সরোজিনী নাইডু। 17 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা? এর উত্তর হবে অপশান খ শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়? অপশান ঘ বাসুদেব বলবন্ত ফাতকে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? এর উত্তরে দেখো ফজল আলী। 20 নম্বর প্রশ্ন হচ্ছে তমস উপন্যাসটি রচনা করেন? এর উত্তরে দেখো ভীষ্ম সাহানি। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। 2-1-1 ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? এর উত্তরে ঠাকুর পরিবারে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গমাতা ছবিটি কার আঁকা? এর উত্তরে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেনি? এর উত্তরে নীল বিদ্রোহকে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা চিকিৎসককে? এর উত্তরে কাদম্বিনী গাঙ্গুলি। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? এর উত্তরে একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তিতুমির ওহাবি আন্দোলনের সাথে যুক্ত? এর উত্তরে একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে? এর উত্তরে একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ? এর উত্তরে একদম ঠিক। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও। 2-3-1 ভবানী পাঠক। এর উত্তরে দেখো সন্ন্যাসী বিদ্রোহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাতুয়া ধর্ম? এর উত্তরে দেখো শ্রী হরিচাঁদ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মেধা পাটেকর? এর উত্তরে দেখো পরিবেশ আন্দোলন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার নানা সাহেব? এর উত্তরে দেখো রামরতন মল্লিক। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 2-5-1 বিবৃতি 19 শতকে জনমত প্রতিফলিত হয়? এর উত্তরে ব্যাখ্যা 1। 2-5-2 বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি লিখেছিলেন? এর উত্তরে ব্যাখ্যা 3। 3 নম্বর বিবৃতি দেখো একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে? এর উত্তরে দেখো ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। 2-5-4 বিবৃতি 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়? এর উত্তরে দেখো ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার। বন্ধুরা এবার তোমরা 274 পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো? এর উত্তরে সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। 2 নম্বর প্রশ্ন লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই বইটি লিখেছিলেন? এর উত্তরে সুভাষচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন? এর উত্তরে দেখো গঙ্গা কিশোর ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্ন ভারতীয় মহিলা হিসাবে প্রথম MA পাস করে? এর উত্তরে দেখো চন্দ্রমুখী বসু। 5 নম্বর প্রশ্ন নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন? বিজয়কৃষ্ণ গোস্বামী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করেন? এর উত্তরে দেখো 1900 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে তারিকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হলো? এর উত্তরে দেখো অপশান ঘ কোরআন নির্দেশিত পথ। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? এর উত্তরে লর্ড ক্যানিং। বন্ধুরা বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন? এর উত্তরে গৌরীশঙ্কর ভট্টাচার্য। 10 নম্বর প্রশ্ন আধুনিক
ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয়? এর উত্তরে দেখো অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11 নম্বর প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান? এর উত্তরে দেখো চার্লস উইলকিন্স। বন্ধুরা 12 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন? এর উত্তরে দেখো রথীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যাদান করেন? এর উত্তরে দেখো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্লাউড কমিশন গঠিত হয়েছিল? এর উত্তরে দেখো 1938 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল? এর উত্তরে দেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে অরন্ধন ও উপবাস পালিত হয়? এর উত্তরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে আইন অমান্য আন্দোলনকালে ধর্ষানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন? এর উত্তরে সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? এর উত্তরে দেখো ডক্টর আম্বেদকর। 19 নম্বর প্রশ্ন ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন? এর উত্তরে দেখো সিরিল র্যাডক্লিফ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো? এর উত্তরে অন্ধ্রপ্রদেশ। বন্ধুরা এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? এর উত্তরে 1975 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? এর উত্তরে ডক্টর ডিটিচ ব্যান্ডিস। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? এর উত্তরে 1926 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? এর উত্তরে KM কারিয়াপ্পা। বন্ধুরা এবার ঠিক ভুল প্রশ্নের উত্তরগুলো দাও। প্রথম প্রশ্ন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ ঘোষণা 1844 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে? এর উত্তরে সঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন? এর উত্তরে ঠিক। 3 নম্বর প্রশ্ন IACS এর মুখপত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স? এর উত্তরে ভুল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে? এর উত্তরে একদম ঠিক। বন্ধুরা এবার স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরগুলো দাও। ডিরোজিও এর উত্তরে দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রফিক মণ্ডল এর উত্তরে নীল বিদ্রোহের নেতা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এর উত্তরে দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত এর উত্তরে দেখো দেশপ্রিয়। বন্ধুরা এবার ব্যাখ্যা বিবৃতি প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দাগ দিয়ে নাও। 2.5.1 বিবৃতি স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতে শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা? এর উত্তরে দেখো ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। 2 নম্বর বিবৃতি তোমরা দেখো 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। নেক্সট বন্ধুরা 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়? এর উত্তরে ব্যাখ্যা 1 সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখো বিবৃতি বরদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন? এর উত্তরে ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার। বন্ধুরা 225, 253, 274 পেজের সমস্ত MCQ SCQ শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্য কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।